নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ অন্য রকমের একটি আলুর দম। এটা বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি থালার মধ্যে 500 গ্রাম আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলি দিয়ে আমি আলুর দম বানাবো। সেই জন্য আমি প্রথমে একটা দুটো আলু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আরেকটি আলু দেখিয়ে দিচ্ছি, এরকম অর্ধেক করে, তারপর আবার 2 টুকরো করে কেটে নিচ্ছি, মোট 4 টুকরো। এইভাবে আমি বাকি যে কটা আলু আছে সেগুলি আমি এইভাবে কেটে নিচ্ছি। সবকটি আলু কেটে নিলাম। এই যে দেখুন, এই রকম সাইজের করে কেটে নিয়েছি। এবারে আমি এই আলুর টুকরোগুলি একটি পাত্রে তুলে নেব। এখন আমি আলুর দমের একটি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোটো সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, 4টি কাঁচা লঙ্কা, 10-12টা কাজুগুলি 10 মিনিটের মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। এবারে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। মশলা ভালো করে বাটা হয়ে গেছে, এই যে দেখুন। এবারে আমি এই বাটা মশলাটা একটি বাটিতে ঢেলে নেব। কাটা আলুগুলি ভালো করে ধুয়ে নিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ উঁচু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর এখানে 2 টেবিল চামচ টক দই আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ নুন, আর এখানে একটি ছোট স্টিলের বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে এই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুর সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুর সাথে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি এই যে দেখুন, এখানে একটি বাটির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই কুচানো পেঁয়াজগুলি আলুর উপর দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলার সাথে আলুগুলি ম্যারিনেট করে নেব, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর আধ ঘন্টা এইভাবে রেখে দেবো। তারপর আমি রান্নাটা শুরু করব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা আলু আর মশলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে সব কিছু ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে এই মশলা গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো হাই ফ্লেমে এই আলুর দমের গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন, ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। আর এটা যেহেতু দমে রান্না হবে, সেই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, আর 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে আলুর দমটা রান্না করে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের আলুর দমের মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি হালকা হাতে আলুর দমটা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এখানে গ্রেভিটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে। সেই জন্য আমি এই গ্রেভিটাকে আর একটু পাতলা করে নেব। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1/2 কাপ পরিমাণ জল। এই জলটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভির ঝোলটা ফুটে ওঠে। এই যে দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এই আলুর দমের গ্রেভিটা আর একটু ফুটিয়ে নিচ্ছি।
আলুর দমটা ঢাকা ছাড়া একটু ফুটিয়ে নিলাম 2-3 মিনিটের মতো। আর এই যে দেখুন গ্রেভিটা বেশ পাতলাই আছে, এর বেশি আর ঘন করব না, তাহলে কিন্তু আলুর দমটা খেতে ভালো লাগবে না। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আলুর দমটা একটি প্লেটে সার্ভ করে নেব। আলুর দমটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর একটু টক দই। এইভাবে আলুর দম বানিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা যে কোনো রাইসের সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।